আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? আচ্ছা, আমি তোমার নাম কি? ইশরাত জাহান। আচ্ছা, ইশরাত জাহানের মায়ের নাম কি? বাবার নাম? বাবা কি করেন? চাকরি করেন। আচ্ছা, তুমি আমরা সম্প্রতি জানলাম যে তুমি বৃত্তি পেয়েছো, সেটা কোন প্রতিষ্ঠান থেকে? আচ্ছা, এখানে কি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ালেখা করেছো, না অন্য কোনো স্কুল থেকে এখানে এসেছো? শুরু থেকে এখানে। এখানে পড়ালেখার মান কেমন? টিচাররা খুব ভালো গাইড করে, তাই না? তোমার প্রিন্সিপালের সাথে কথা বলে যেটা আমরা জানলাম যে অনেক টেক কেয়ার তারা তাদের সাধ্য মতো করেছে, এই তো? আচ্ছা, তাহলে কোন বিষয়গুলিতে একটু জোর দিলে বৃত্তিটা পাওয়া সহজ হয়? এইগুলিতে না? আচ্ছা, তোমার প্রিয় সাবজেক্ট কোনটা, কোনটা পড়তে ভালো লাগে? গণিত। আচ্ছা, আর এমনি তোমার কি ভবিষ্যতের কোনো চিন্তা ভাবনা আছে যে ভবিষ্যতে তুমি কী হতে চাও, তোমার জীবনের লক্ষ্য? ডাক্তার। খুব ভালো, কিন্তু ডাক্তার ভয়েস আর একটু বাড়াইতে হবে, হ্যাঁ? ডাক্তারের কথা শুনতে হবে, রুগীদের কথা শুনতে হবে। তো আমাদের খুব ভালো লাগে যখন আমরা শুনি যে বাচ্চারা এই ধরনের চিন্তা ভাবনা করছে, তাহলে পড়ালেখার প্রস্তুতিটাও ওইভাবে নিতে হবে, তাই তো? এখন কোন স্কুলে পড়ছো? হাবিবুর রহমান, কাছে একটা স্কুল, এটার স্কুল তো ভালোই। আচ্ছা, ঠিক আছে। তাহলে যারা এখন ক্লাস 5-এ পড়ছে, আগামী বছর যারা বৃত্তি পরীক্ষা দিতে চায়, তাদের জন্য কী হবে? তাদের উদ্দেশ্যে তোমার কি কিছু বলার আছে? যেমন তারা কোন কোন বিষয়গুলিতে গুরুত্ব দিলে তাদের বৃত্তি পাওয়াটা সহজ হবে? আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, প্রতিদিনের পড়াটা যদি প্রতিদিন শেষ করে ফেলে, স্যারদের হোমওয়ার্ক যা দেয় এগুলি শেষ করে আনে, বাবা মার কথা মতো চলে, আর পড়ালেখাটা নিয়মিত করে, তাহলে তো সম্ভব। এর চেয়ে বেশি কিছু তো মনে হয় ভালো হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ তোমাকে। দর্শক মণ্ডলী, আমরা যে বাচ্চাটির এখন সামনে আছি তার সম্পর্কে জানলাম। আরও দুজন আছে, আমরা পরপর তাদের কাছেও আসবো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।